তোমাদের হাতে ধরে পায়ে ধরে নাম করাতে হয়। তাই আজকে তোমাদের আমি একটা চৈতন্য দেব। চৈতন্য কোথায় পাওয়া যায় মায়েরা? সেলুন দোকানে। চৈতন্য সেলুন দোকানে পাওয়া যায়। এদিকে মায়েরা চৈতন্য কোথায় পাওয়া যায়? চৈতন্য তো কেটে যায় ওখানে। শোনো শোনো, চৈতন্য সেলুনেও পাওয়া যায় না, ওষুধ দোকানেও পাওয়া যায় না, চৈতন্য থাকে নিজের মধ্যে। একদিন রামকৃষ্ণদেব বিবেকানন্দকে বলেছিলেন, ওরে বিলে একটু হরি নাম শোন, কৃষ্ণ নাম শোন। বিলে বলেছিলেন, বাবা হরি নাম শুনলে কি হবে? বলে শোন, হরি নাম শুনলে তোর কানটা পেকে যাবে, আর কিছু হোক না হোক এই কান দুটো পেকে যাবে। বিলে বলেছিল, বাবা অমন হরি নাম শুনে লাভ নেই, যে হরি নাম শুনলে কান পেকে যাবে, আর কানে থেকে যদি কুচি রক্ত বেরোয় তখন আমরা কি করব? বলে শোনো বাবা, আমি ও পাকার কথা বলিনি, আমি কোন পাকার কথা বলেছি জানিস? এই হরি নাম শুনলে তোর কর্ণ দুটো পেকে যাবে। হরি নাম শ্রবণ করলে তোর দেহটা শুদ্ধ হবে, তোর দেহের মধ্যে চৈতন্য হৃদয় হবে। তাই চৈতন্য নিজের মধ্যে থাকে। তাই গৌরহরি কি করলেন? নৌকাটা ছেড়ে দিলেন। আর নৌকাটা যখন ছেড়ে দিয়েছে, মাঝ গঙ্গায় নৌকাটা গিয়েছে, আস্তে করে গৌরহরি আমার নৌকার একটা কানায় পা দিয়ে একটু নৌকাটা দুলিয়েছে। কলিরজীব বলছে, আরে ও গৌরহরি, তুমি এমন জীর্ণ শীর্ণ করণে নিয়ে কেন গঙ্গায় এসেছো? এই যে আমরা ডুবেই মরবো। আরে ওই বুঝি যায়। গৌরহরি বলছে, না না, ডুবতে তোমাদের দেব না, একবারে নামে বলো। একবারে না বলো। একবার নাম বলো, তবে তো আমি তোমাদেরকে বাঁচাবো। বলে কি নাম বলবো? বলে কেন, আমি যেমন নাম করতে বলবো তোমরা তেমন নাম করবে। বলে কি নাম? বলে কৃষ্ণ নাম করো। বলে কৃষ্ণ নাম? এবার মরা থেকে কৃষ্ণ নাম করা ভালো বল? ওনারা মরা থেকে কৃষ্ণ নাম করা ভালো না? আমরা সবাই মিলে করবো, সবাই মিলে সবাই মিলে একটু সবাই মিলে উলুধ্বনি। ঠিক আছে, কিন্তু হাত কোথায়? হাত কোথায় গেল? সবাই মিলে হাত কোথায়? হাত কোথায়? হাত কি বাড়ি থেকে আনেননি নাকি? মায়েরা বলে দুটো হাত আর কতবার তুলবো বলো? দুটো হাতের পেছনে আরেকটা হাত আছে, ওই হাতটা দয়া করে কেউ ব্যবহার করবে না। কোন হাতটা বলবো তো? অজু হাত। বলে বাবা হাতে ব্যথা তুলতে পারছি না। হ্যাঁ, সবাই মিলে উলুধ্বনি। হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় বিধান, হরি নামে জীবনের সাধনা। উলুধ্বনি। হরি নাম
চলে যেতে হবে। তাই তো পদকর্তা কি বললেন, পৃথিবীতে 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 আমি কিছু জানি, একদিন তুমি তুমি যাবে। হরি বল। তাহলে আমরা গৌরহরিকে যা কথা দিয়েছিলাম এই ভবে এসে সেই কাজটা করি। কি কথা দিয়েছিলাম না, যখন আমরা ঊর্ধ্ব পদে হেস্য মুন্ডে মায়ের গর্ভে ছিলাম, ভগবানকে ডেকে বলেছিলাম, হে ভগবান আমাদেরকে পারাবার করে দাও। ভগবান বলেছিল যে তোমাদেরকে পারাবার করব, কিন্তু বিনিময়ে তোমরা কি করবে? বলে কেন প্রভু, তোমার ভজন করব। তা মায়েরা আমরা কি ভজন করছি? বলে কেন ভজনের জায়গায় 3 বেলা আমরা ভজন করে যাচ্ছি। ভজনের কি দরকার? ভজনের জায়গায় 3 বেলা তো আমরা ভজন করে যাচ্ছি, ভজনের দরকার নেই। তাহলে ভগবানের কথা আমরা রাখতে পারি না। ভগবান কি করলেন? ভগবান বললেন, শোনো কলিজি, আমি তোমাদেরকে উদ্ধার করে দিলাম। এই চলি মায়েরা, আজকে আমরা সেই বৃন্দাবন লীলা আস্বাদন করবো। কি লীলা না, আজকে আমাদের লীলার বিষয়বস্তু হলো মালিনী বেশে মিলন। কি লীলা হবে তো? মালিনী বেশে মিলন। এই লীলা পরিবেশন করতে গিয়ে আমার অনেক ভুল ত্রুটি হবে, তাই আপনাদের নিজে কল্যাণ মনে করি আমাকে ক্ষমা করুন। ও বাবা সুদেব
বাসুদেব টোটো গাড়ি উঠেছে ট্রেন ধরবো, ট্রেন ধরে শিয়ালদায় যাবো, শিয়ালদা থেকে বৃন্দাবনের ট্রেন ধরবো। ওই বৃন্দাবনে কিসে করে যাবো? ওই তো শিয়ালদা হাওড়া, শিয়ালদা থেকে হাওড়া যাবে, 3 ঘন্টার মধ্যে বৃন্দাবনে যেতে হবে। আবার বলে না গো না, ট্রেনেও যাবো না আর বাসেও যাবো না, এই মনটাকে বৃন্দাবন ভাবাপন্ন করি, আমরা বৃন্দাবন যাবো। বৃন্দাবনে যেতে গেলে মায়েরা কি বলতে হয়? তা রাধে রাধে বলতে হয়। তাহলে আপনারা চুপ করে আছেন কেন? জোর করে বলবেন তো, রাধা রানী কি, রাধা রানী কি। আর একটু বাড়বে, পরে তো ফাইনাল খেলা আছে, আমি একটু রিহার্সালটা দিয়ে দিই। হ্যাঁ, বলো রাধা রানী কি, কৃষ্ণচন্দ্র কি, বৃন্দাবনে ধাম কি। বলে যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই হয় মধুরা গোপীর মধুর বৃন্দাবন। যেখানে তুলসী দেবীর আগমন, সেটাই হয় বৃন্দাবন। যেখানে আপনাদের মতো ভক্তের আগমন, সেটাই হয় বৃন্দাবন। আর একটা বৃন্দাবন আছে, কোথায় বলুন তো? হৃদয় বৃন্দাবন। সেই বৃন্দাবনে কিন্তু ধুলো ময়লা করে অপরিষ্কার হয়ে আছে। সেই বৃন্দাবনটাকে আমাদের পরিষ্কার করতে হবে। পরিষ্কার করবো কি দিয়ে? না, হরিনাম রূপ সাবান আর নয়নের জল দিয়ে। এই চলো সবাই মিলে আমরা বৃন্দাবন যাই। রাধা রানী কি। চলুন সবার মাথায় একটু কাপড়টা তুলে দিন, ঘোমটাটা তুলে দিন, কেননা রাধা রানী বৃন্দাবনের মেয়ে তো। সবাই মিলে যার মাথায় কাপড় নেই, কাপড়টা তুলুন। বলে বাবা কাপড় দেওয়ার যুগ চলে গেছে, কাপড় দেবো কি, এখন নাইটির যুগ উঠেছে। সবাই মিলে লজ্জা করবে না, সবাই মিলে মাথায় একটু কাপড়টা তুলে দিন, কাপড়টা তুলে দিন। হ্যাঁ, মাথায় একটু কাপড়টা তুলে দিন। বলো রাধা রাধা রাধা
बाबा अरे सैया तेरा ओ महारानी ओ महारानी আমার মা বলছে যে এরপরে তো বৃন্দাবন লীলা হবে, তা বৃন্দাবন লীলা হবে, তা বৃন্দাবন লীলা তো সেটা তো রাসলীলা হবে। বলছে উনি বলছেন কি নৌকা বিলাস করতে, এই সময় কিন্তু নৌকা বিলাস হয় না মায়ের, নৌকা বিলাস হচ্ছে দুপুরের লীলা। মায়ের আপনারা বলুন আমি যে লীলা ধরেছি ওই লীলা করবো না ভক্ত লীলা করবো না দান লীলা করবো, আপনারা বলুন। যে লীলা ধরেছি সেই লীলা করি, হ্যাঁ? এই সময় কিন্তু নৌকা বিলাস হয় না। সবাই মিলে
বলে অনেকদিন পরে দেখা হয়েছে, তবে একটু গল্প করে ও দিদি ভাই, এই তো এদিকে আমার দিকে, এই তো বাবা। বলে অনেকদিনের পর দেখা হয়েছে তো। ও তাই, আমি কি নিলাম কথা বলেছিলাম? মায়েরা বলুন, কি নিলাম কথা বলেছিলাম? মালিনী বেশি নিলাম। মায়েরা কি বল দিয়ে শুনছে? আহা, শুনছে না, শুনছে না। শুনুন মায়েরা, প্রথমে নিমন্ত্রণ বাড়িতে গেলে একেবারে কি মাংস থেকে কি আরম্ভ করে? হ্যাঁ, প্রথমে পাতা দেবে, জল দেবে, নুন দেবে, ভাত দেবে, ডাল দেবে, আলু ভাজা দেবে, তারপরে তো মাংস। হ্যাঁ, আর ওগুলো তো আমাদের প্রথমে খেতে হবে। তা বৃন্দাবনীলা আস্বাদন করার আগে তো আমাদের গৌরচন্দ্রিকা আস্বাদন করতে হবে। গৌরচন্দ্রিকা না আস্বাদন করলে আমরা বৃন্দাবনীলা আস্বাদন করবো কেমন করে? এই চলুন, আজকের আমাদের লীলার বিষয়বস্তু মালিনী বেশে মিলন। আজ ভগবান শ্রীকৃষ্ণ সখাদের নিয়ে গোষ্ঠ গোচরণ থেকে গৃহে ফিরছে। সুদাম শ্রীরাম নাম বসুদামকে ডাকছে, এই শ্রীরাম, আরে এই সুদাম, শোন শোন, বিলম্ব করিস না, শোন শোন শোন। এই শোন না রে ভাই, আমার ভেলুবৎসগুলো নিয়ে তোরা গৃহে ফের, আমি তোদের কিছু কিছু যাচ্ছি। তাই ভগবান শ্রীকৃষ্ণ সখাদের ডেকে বলছে কি, খেলা রসে ছিল মনায় সুবলের সনে, 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 হেন খালি রাধা মাধব মনে গেল মনে, হেন খালি রাধা মাধব মনে গেল মনে, হেন খালি রাধা মাধব মনে গেল মনে, হেন খালি রাধা মাধব মনে গেল মনে। এই ভাই, তোর যে রাধা মাধব মনে পড়েছি, তা তোর ধেনুবৎস কি করবি? বলে কেন? ওরে ভাই, আমার এই ধেনুবৎস ওই সখাদের সঙ্গে দিয়ে দেব, সখারা নিয়ে গৃহে ফিরবে। শোন শোন রে সুবল শোন, আপনারও ধেনুবৎস ওই সঙ্গে করে দিয়া, রাধা বলে কোথায় বসি, ওই নাকে মতো হইয়া, রাধা রে বাজাই বাঁশি, শ্রীভদ্র হইয়া। যখনই বাঁশিতে রাধে রাধে বলে বেঁধেছে, সখাদের নিয়ে কৃষ্ণচন্দ্র আমার ফিরছে, আর সেই অট্টালিকার উপরে আমার রাধারানী বসে আছে। কোথায়? না সেই যাবট মন্দিরে। আর যাবট মন্দিরের সম্মুখ থেকে রাস্তা বৃন্দাবনে যাওয়ার। তাই ভগবান শ্রীকৃষ্ণ গোধন মন নিয়ে ফিরছেন, আর রাধারানী আমার সেই দৃশ্যটা দর্শন করেছে। রাধারানী দেখে বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, দেখ দেখ আমার প্রাণ গোবিন্দ কেমন ভাবে গোষ্ঠ গোচারণ থেকে গৃহে ফিরছে। দেখ দেখ, গধূলি ধূসর বেলা, শ্যামব্রজ মাঠে দেখিলেন শ্রীরাধারে যমুনার ঘাটে, যমুনার ঘাটে সঙ্গীত করিয়া শ্যাম কেশব রসিয়া, কেশব রসিয়া, এসর খুঁজতে এসো ধনী, এসো ধরি, ওই সখীগণ
কুঞ্জে এসো। ভগবান কৃষ্ণচন্দ্র কি করলেন না মাথার কেশকে পরশ করে রাধারানীকে বললেন, হে রাধে, তুমি সখীগণকে নিয়ে এসো সেই কেশর কুঞ্জে। আজ নিশীথে আমি তোমার সঙ্গে মিলিত হব। তাই রাধারানী আমার ললিতা বিশাখাকে ডেকে বলছি, ও যে ললিতা, ও বিশাখা, আয় আয়, আর বিলম্ব করিস না। আমার প্রাণ গোবিন্দ সংকেত করেছি আমাদেরকে কেশর কুঞ্জে যেতে হবে। তাই রাধারানী আমার অষ্ট সখীকে নিয়ে চললেন কেশর কুঞ্জের দিকে। কেশর কুঞ্জে গিয়ে ভালো করে কেশর কুঞ্জটাকে সাজাচ্ছে। আর এদিকে প্রাণ বধূ রাধারানীকে কথা দিয়েছে কেশর কুঞ্জে যাবে বলে। রাধারানীকে কথা দিয়েছে, রাধে, তুমি সখীগণকে সঙ্গে নিয়ে এসো কেশর কুঞ্জে। আজ নিশীথে আমি তোমার সঙ্গে মিলিত হব। আর প্রাণ গোবিন্দ কি করলেন না মা যশোমতী গোপালকে নবনী খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। আস্তে আস্তে প্রাণ গোবিন্দ আমার উঠলেন, পায়ে পড়লেন নুপুর জড়া, মাথায় বাঁধলেন চূড়া, বাঁশিটি করে নিয়ে ছুটতে ছুটতে চলেছে বৃন্দাবন। আর এদিকে রাধারানী আমার ললিতা বিশাখাকে বলছে, এই ললিতা, সুন্দর করে কেশর কুঞ্জটা সাজাবি। কেন জানিস? আজকে আমার বধূর সঙ্গে আমি মিলিত হব। তাই সুন্দর করে যতন করে সাজাচ্ছে সেই কেশর কুঞ্জ। আজ ফুলের পাচির, ফুলের আচির, ফুলেতে সাজালো। কি বদমাশি করলাম? ভালো করে কুঞ্জটাকে সাজা। হ্যাঁ ঠিক আছে। দেখিস এমন ভাবে ফুলের বিছানাটা করবি, সেই ফুলের বিছানায় যেন কোনো কাঁটা না থাকে। কেন জানিস? যে প্রাণ গোবিন্দের সর্বাঙ্গে তুলসী চন্দন মাখতে গিয়ে মা যশোমতীর কর কেঁপে যায়। আর সেই গোবিন্দের জন্য তোরা ফুলের বিছানা করছিস। সুন্দর করে বিছানাটা করিস যেন ওই ফুলের বিছানায় কোনো কাঁটা না থাকে। ললিতা বলছে, ওরে রাধে, তুই চিন্তা করিস না,
তোর প্রাণ বধুর জন্য আমরা সুন্দর করে এই ফুলের ঘরটা সাজাবো আর ফুলের বিছানা করে দেব। আর এদিকে প্রাণে বধূ আমার রাধা রানীর কথা রাখবে বলে ছুটতে ছুটতে চলেছে সেই কেশর কুঞ্জের দিকে। এদিকে কি হলো গো মায়েরা, ওই কেশর কুঞ্জে যেতে গেলে মায়েরা ওই চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখ দিয়ে যেতে হবে। এদিকে চন্দ্রাবলীর প্রিয় সখীকে ডেকে বলছে, পদ্মা, এই পদ্মা, আজকে তুই এই কুঞ্জের দ্বারে দাঁড়িয়ে থাকবি। কেন জানিস? আমার প্রাণ বধূ যখন রাধা রানীর কুঞ্জে যাবে ওই প্রাণ বধূকে ধরে এনে আমার কুঞ্জে আনবে। তাই পদ্মা মা চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখে বসে আছে, আর এদিকে বধূ আমার চলেছে। বধূ মনে মনে করছে, আমি তো রাধা রানীর কুঞ্জে যাব, যদি একবার চন্দ্রাবলী দেখতে পাই তাহলে যে আমার রাধার কুঞ্জে আর যাওয়া হবে না। আমার প্রেমময়ী রাধা রানী আমার জন্য কুঞ্জ সাজিয়ে বসে থাকবে, কিন্তু রাধা রানীর কুঞ্জে আমার যাওয়া হবে না। রাধা রানী আর চন্দ্রাবলী হলো কিন্তু মনে মনে। রাধা রানীর কাকার মেয়ে হলো চন্দ্রাবলী, রাধা রানীর পিতার নাম হলো বৃষভানু রাজা, আর চন্দ্রাবলীর বাবার নাম হলো চন্দ্রভানু, আর সুবলীর বাবার নাম হলো সুভানু। রাধা রানীর বাবারা তিন ভাই, আর রাধা রানী, চন্দ্রাবলী, সুবল এরা হলো কাকাতো আর জ্যাঠাতো ভাই। তাই প্রাণ গোবিন্দ আমার আস্তে আস্তে চলেছে। যেতে যেতে নুপুর জোড়াকে বলছি, ওরে নুপুর, সোনারে নুপুর, তুই তো সবসময় আমার চরণে বাজিস, কিন্তু দয়া করে আজকে বাজিস না। কেন জানিস? আমি আমার রাধা রানীর কথা দিয়েছি কেশর কুঞ্জে মিলিত হব, আর তুই যদি বাজিস তাহলে ওই চন্দ্রাবলী আমাকে ধরে ফেলবে, আর রাধা রানীর কাছে আমার যাওয়া হবে না। এই নুপুর জোড়াকে চরণ থেকে খুলে বক্ষে জড়িয়ে ধরে নুপুর মনে মনে ভাবছে, প্রভু, আমি তো তোমার চরণ ছাড়া হতে চাই না। আমি তোমার চরণে সদা সর্বদাই থাকতে চাই, তুমি আমার বক্ষে নিও না প্রভু। প্রভুর কাঁদতে কাঁদতে বলছে, প্রভু আর চাই পারো প্রভু, তোমার চরণ ছাড়া আমাকে করো। গোবিন্দ বলছে, নুপুর, অন্তত তুমি আজকে দিকটা বেজো না গো নুপুর। নুপুর বলছে, ঠিক আছে প্রভু, আমি আজকের দিনটা তোমার চরণে বাজবো না। তাই নুপুর জোড়াকে ভগবান আবার যখন চরণে পড়লেন, চরণে পড়ে আবার যখন হাঁটছে বৃন্দাবনের রাস্তা দিয়ে, সেই চন্দ্রাবলীর কুঞ্জের সম্মুখে গিয়ে নুপুর বেজে উঠলে। আর সেই চন্দ্রাবলীর প্রিয় সখী পদ্মা, চন্দ্রাবলীর প্রিয় সখী পদ্মা ছুটতে ছুটতে গিয়ে গোবিন্দের হাতটা ধরলে, দাঁড়াও বধূ, দাঁড়াও। কোথায় চলেছো? ও পদ্মা, পদ্মা, আজকে আমায় ছেড়ে দাও না পদ্মা, দাও না, আমি রাধা রানীকে কথা দিয়েছি। শোনো, তোমার যাওয়া হবে না। কেন জানো? আমার সখী চন্দ্রা বসে আছে তোমার জন্য, তাই আজকে তোমাকে চন্দ্রাবলীর কুঞ্জে যেতে হবে। না পদ্মা, তুমি আমাকে ছেড়ে দাও, আমি আজকে
কথা শুনলেন না, কৃষ্ণচন্দ্রের কথা শুনলেন না। পদ্মা আমার কৃষ্ণচন্দ্রের হাতটি ধরে কাঁদতে কাঁদতে চন্দ্রাবলীর কুঞ্জে আনলে। চন্দ্রাবলী বলছে, বধূ বধূ গো, আমি কি তোমার চরণ সেবা করতে পারি না বধূ? ও বধূ বলো না। বলতে পারছো না? আপনার পালায় কি কোনো গান নেই? কেন? আসুন আপনি গানটা করুন। হরে কৃষ্ণ। প্রথম থেকে যদি নাচ আর গান হয় তাহলে পালা হবে কি করে? পালা তো দুটো, একটা হলো যাওয়ার পালা আর একটা হলো আসার পালা। আসার পালাটা ছুটে গেছে আর যাওয়ার পালা, আর মাঝখানে যা ঘটছে সব ঝালা পালা। একের পর এক যদি সেরকম বলে রাগ ধরবে না মায়ের? আপনারা বলুন। একটা লীলা আমি করছি, গান হবে সব হবে। আমি প্রথমে কি বললাম? আগে তো ওই ভাত ডাল আলু ভাজা এগুলো তো খেতে হবে, তারপর তো মাংসটা পড়বে। নাচের জন্য তো রাজমান্ডি রয়েছে। হ্যাঁ, এরকম করলে তো মানে বিরাট ব্যাঘাত ঘটে না আমার। নমস্কার। এই এতে কথা বলা ঠিক নয়, তবুও বলতে হচ্ছে, যেহেতু এই রূপালী কীর্তনিয়ার নাচে গানে আপনার এই যে হরিবাসরের কমিটি মনোরঞ্জন করতে পেরেছে রূপালী গায়ে, তার জন্য 30টা টাকা উপহার করেছে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে। সবাই মিলে এলো বৃন্দাবনে, এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, এলো বৃন্দাবনে। কৃষ্ণ এলো বৃন্দাবনে,
ভবে নিতাই গৌর হরি বল। চন্দ্রাবলী বলছে, শোনো বধূ, আমি তোমাকে পেয়েছি যখন, আর তোমাকে আমি ছাড়বো না। আমি আমার কুঞ্জে তোমাকে সেবা করব। আর এদিকে রাধা রানী আমার ললিতা বিশাখাকে বলছে, এই ললিতা, এই দেখ এক প্রহর কেটে গেল, আমার বধূ কিন্তু এখনো এলো না। ললিতা বলছে, শোন শোন, আসবে আসবে, ঠিক আসবে, তুই চিন্তা করিস না। এই শোন, আমরা কিন্তু কৃষ্ণের জন্য একটা মালা গাচ্ছি, সুন্দর করে একটা কৃষ্ণের জন্য মালা গাচ্ছে। যে মালাটা গাচ্ছে রাধা রানী, সেই মালার কোনো সুতো নেই, বিনা সুতোয় মালাটা গাচ্ছে। রাধা রানী আমার সুন্দর করে মালা গাচ্ছে। আর এদিকে চন্দ্রাবলী কেমন করে সেবা করছে না, চন্দ্রাবলীর নয়নের কাজল নিয়ে গোবিন্দের মুখে মাখিয়ে দিয়েছে, ললাটের সিঁদুর নিয়ে পরাণ বধূর ললাটে বিন্দু দিয়েছে, সর্বাঙ্গে নখ আঘাতের চিহ্ন। এইভাবে সেবা করলেন। পীত বসন খুলে দিয়ে নীল বসন করিয়ে দিলেন। হলুদ রঙের বসন করতে ভালোবাসেন আমার প্রাণ গোবিন্দ, সেই হলুদ রঙের বসনটা খুলে দিয়ে নীল রঙের বসন করিয়ে দিলেন। আর চন্দ্রাবলী এমন ভাবে সেবা করেছে, সেই সেবায় প্রাণ গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জে ঘুমিয়ে পড়লে। এদিকে এক প্রহর গেল, দুই প্রহর গেল, তিন প্রহর গেল, তবু না এলো আমার স্বামী না গো। ওরে ললিতা, কেন এলো না? আমার শেষ ঠাকুর এখনো আসে নাই, আমি এখন কি করবো বল? এক প্রহর গেল, দুই প্রহর গেল, তিন প্রহর গেল, যখনই ভোর হয়ে গেল, রাধা রানী আমার রাগে রাগান্বিত হয়ে কুঞ্জের যত ফুল ছিল সব ফুল ছিঁড়ে বললে, ওরে ললিতা, যা যা, এই ফুলের মালা নিয়ে সব যমুনায় ভাসিয়ে দে। চাই না, আমি চাই না এমন কুঞ্জ, আমি চাই না বধূকে, যে বধূ কথা দিয়ে কথা রাখে না, আমি চাই না। এমন সময় যখনই প্রাণ বধূ দেখলেন ভোর হয়ে গেছে, কোকিল ডাকছে, একি আমি যে রাধা রানীকে কথা দিয়েছি, আজকে রাধা রানীর মনের বাসনা আমি পূর্ণ করবো। এই বলে প্রাণ বধূ আমার তাড়াতাড়ি করে উঠে মুকুল জড়া পড়লেন, চূড়াটা বাঁধলেন, পরে বাঁশি নিলেন, ছুটতে ছুটতে চলেছে। এমন সময় ললিতা দেখছে কে যেন হেলতে দুলতে আসছে। কে গো? এই বিশাখা, কে আসছে দেখতো, ভালো করে দেখ, কে আসছে ওটা। এমন সময় প্রাণ বধূ এসে দাঁড়ালেন ললিতার সম্মুখে। ও ললিতা, এমন করে আমার দিকে কি দেখছো? বলে, শোনো বধূ, তোমার বদন খানা দেখছি। বলে, আমার বদন দেখছো? বলে, হ্যাঁ। বলে, শোনো ও বধূ, বলি তুমি সারা রাত কোথায় ছিলে? মায়েরা এইদিকে লক্ষ্য করুন, আনমনস্ক হবেন না। বলছে, বধূ তুমি সারা রাত কোথায় ছিলে? বলে, কেন? ও ললিতা, সারা রাত যে আমাদের বাড়িতে হরগৌরীর পূজা হয়েছিল, সেই হরগৌরীর পূজায় আমরা ছিলাম। বলে, তা বেশ, তোমার মুখটা এমন কালো কেন? তোমার কি মদন জ্বর হয়েছিল? বলে, না না, মদন জ্বর হবে কেন?
সারা রাত জেগে পুজো করেছি তো, তাই এমন চোখ মুখ কালি হয়ে গেছে। ও সেটা না হয় বুঝলাম, কিন্তু ও বধূ, তোমার এই কপালে সিঁদুরের টিপ কেন? ও মায়েরা, ললিতা গোবিন্দকে বলছে, ও গোবিন্দ, তোমার এই ললাটে সিঁদুরের বিন্দু কেন? গোবিন্দ বলছে, ও ললিতা, ওই যে বললাম না আমাদের বাড়িতে হরগৌরীর পূজা হয়েছে, তা ওই হরগৌরীর পুজোর সময় ওই যে প্রণাম করতে হয় না, তা প্রণাম করতে গিয়ে ওই হরগৌরীর ঘটে মুখ ছুটে পড়ে গেছে, আর ওই যে ঘটে যে সিঁদুর থাকে না, ওই সিঁদুরটা আমার ললাটে লেগে গেছে। ও তা না হয় বুঝলাম, কিন্তু ও বধূ, তোমার এই সর্বাঙ্গে এমন এই আঁচড়ের দাগ কেন? সর্বাঙ্গে এমন আঁচড়ের দাগ কেন? আঁচড়ের দাগটা কোথা থেকে এলো? ও চলো লিদা, শোনো না, এই দেরি হয়ে গেছে বলে আমি ওই বৃন্দাবনের রাস্তা দিয়ে ছুটে আসতে আসতে ওই যে বনের মধ্যে না অনেক কাঁটা গাছ ছিল, আমার এই সর্বাঙ্গে লেগে কেটে গেছে, ছিঁড়ে গেছে। ও এটা না হয় বুঝলাম, কিন্তু ও বধূ, এই বসনটা কার? বলে কেন? এটা আমার বসন। বলে তোমার বসন? বলো ও আমার দাদার বসন, আমি আর দাদা একসঙ্গে ছিলাম তো, তাই আমার বসনটা না পরে আমি আমার দাদার বসনটা পরে চলে এসেছি। ললিতা বলছে, শোনো বধূ, তুমি কি দেখেছো তোমার ওই বসনে কি লেখা আছে? বলে কি লেখা আছে? বধূ আমার বসনটা দেখলে নাকি হাই হাই, বসনের মধ্যে লেখা আছে চন্দ্রাবলী চন্দ্রাবলী চন্দ্রাবলী। বধূ ধরা পড়ে গেছে। আর এদিকে ললিতা রাধারানীকে বলছে, শোনো রাধে, বধূ যখন এত দেরি করে এলো, তুই বধূর সঙ্গে কোনো কথা বলবি না, তুই মান করে বসে থাকবি। তাই রাধারানী আমার কৃষ্ণচন্দ্রের ওই বদনটা দর্শন করে বললেন, ললিতা, এই ললিতা, চলে যেতে বলো কি? ওর এই বদন আমি দর্শন করতে চাই না, চলে যেতে বল। এমন একজন ভক্তের কাছে গিয়েছে যে ভালো করে সেবা করতে জানে না, যে অঙ্গে তুলসী চন্দন মাখাতে গিয়ে মা যশোমতী ভয় পায়, সেই অঙ্গে কিনা লোকের চিহ্ন, সেই ললাটে কিনা সিঁদুরের বিন্দু দিয়েছে, নীল বসন পরিয়েছে, চলে যেতে বলবে, ওই বদন আমি দর্শন করতে চাই না। বলো না বলো না, বলো না, বলো না। তোমার চরণীনা আমি থাকিতে পারি না, এই রাধে
যে ভুল করেছি ভুলের ক্ষমা ও রাধে, একবার আমার দিকে তাকাও না রাধে। এই দেখো আমার আমার সাধের মুরলিটা আমি তোমার সাথে, আমার প্রাণ গোবিন্দের সাধের মুরলিটা নিয়ে রাধারানীর চরণের তলায় রাখলে তবুও রাধারানীর মান ভাঙল না। রাধার চরণ ধরে কত অনুনয় বিনয় করবে, চরণে ভগবানের মাথার চূড়াটাও ঠেকে গেল তবুও রাধারানীর মান ভাঙল না। চলে যাও, দেখতে চাই না তোমার ওই বধূ, যাও। রাধারানী বলছি ওই বধূ শোনো শোনো, ওই জন্য লোকে তোমার বলে তুমি নামেও কালো আর তোমার মনও কালো। যাও যাও, ওই বদন আমি দর্শন করতে চাই না। এই রাধারানী আমার তিরস্কার করে বললেন তুমি যাও যাও যাও, নিঠুর নীলা বধূ ভাঙাতে সোনা তুমি যাও যাও
প্রাণ গোবিন্দ আমার কত কাঁদলেন কত সাজলেন, তবু রাধারানীর আমার মান ভাঙল না। শেষ পর্যন্ত বধূ আমার চলেই গেলেন। আর যখন বধূ চলে গেলেন, রাধারানী আমার হা প্রাণনাথ বলে কেঁদে উঠলেন। আর এদিকে ও মায়েরা, সেই কেশরকুঞ্জের কাছে ছিল কদম্ব বৃক্ষ, আর সেই কদম্ব বৃক্ষের উপরে দুটি পাখি বসেছিল। সেই পাখি দুটির নাম কি গো মায়েরা? হ্যাঁ, বলে কাক আর পক্ষী। সেই বৃক্ষের উপরে দুটো পাখি বসেছিল, যে দুটি পাখির নাম হলো সুখ আর শাড়ি। সুখ বলছে ও শাড়ি, তোমার রাধারানী নাকি প্রেমময়ী, তোমার রাধারানী নাকি কৃপাময়ী। আমার কৃষ্ণচন্দ্র এত সাজলো এত কাঁদলো, তবুও তার মান ভাঙলো না। শেষ পর্যন্ত সাধের মুরলীটা চরণে দিল, তাও মান ভাঙলো না। শেষ পর্যন্ত রাধারানীর